আজকে আপনার পরিবারে কেন বরকত নাই জানেন? আপনার আমার পরিবারে কোনো বাড়িতে সালামের চর্চা নেই। আছে চর্চা? সালামের চর্চা নেই। আপনি বাড়িতে যাচ্ছেন, কই গো ঝন্টুর মা, ভাত খান খসাও তো, যা বুঝে করে দরজা থেকে হাঁকছে। আরে ঢোকার সময় আপনি জবার বাজারে যাবেন, জবার বাইরে যাবেন, দরজায় প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম আপনাকে বলতে হবে। স্ত্রী উত্তর দিবে, সন্তান উত্তর দিবে, বৌমা উত্তর দিবে। একটা দ্বীনি ফিজা তৈরি হবে বাড়িতে, দ্বীনি মিজাজ তৈরি হবে বাড়িতে। যদি বৌমা বাইরে যায়, যদি দেখেন তার মাথার কাপড়টা একটু সরে গেছে, অভ্যাস বলে দিন, এই বাড়ির ভেতরে একদম নিজের রুমে, পার্সোনাল রুমে, আমার বাড়িতে আমার স্ত্রী আমাকে ভিডিও কল করলো, কি বুঝলেন, কিন্তু এমন অভ্যাস দাঁড়িয়ে গেছে সেখানে কেউ নাই, শুধুমাত্র আমার মেয়ে দুটো আছে আর আমার স্ত্রী, তারা কামরার ভেতরে আছে। রাত্রে আমাকে ফোন করছে, মাথায় কাপড় নেই। আমি বললাম মাথায় কাপড় দাও। এটা আমার অভ্যাস। জানি কেউ নাই বাড়িতে, কোনো হারাস নাই, সে মাথায় কাপড় না দেবে, যেহেতু ঘরের ভেতরে সে একা আছে, আমার রুমের ভেতরে আছে, একদম লক ভেতরে আছে। তারপরেও ফোনে আমি যখন দেখলাম তার মাথায় কাপড় নাই, আমার এটা ইমানি জজবা, আমি বললাম মাথায় কাপড়টা দাও, তোমার মাথায় কাপড় নাই কেন? তো আমাকে মনে পড়ালো যে হুজুর আমি বাড়িতে আছি, ঘরের ভেতরে আমার সব লক করা আছে, দেখুন আমি ঘরের ভেতরে আছি। সত্যিকারই বাস্তব বাড়িতে আছে, কিন্তু অভ্যাস তৈরি করি। স্ত্রী বাড়িতে আছে, কাজ করছে, মাথায় কাপড় নেই, মাথায় কাপড়টা নাও, তোমার মাথার কাপড় সরে গেছে, এটা আপনি বলুন, আপনার মেয়েকে বলুন, আপনার পরিবারকে বলুন। অবাক লাগে, আপনি মেয়ে দেখতে যাচ্ছেন, শাশুড়ি মেয়ে দেখতে যাচ্ছে, শ্বশুর ছেলের বিয়ে থেকে মেয়ে দেখতে যাচ্ছে, দুঃখ হচ্ছে, তার বাড়িতে গিয়ে বলছে মা তুমি কোরআন পড়তে জানো? এটা হচ্ছে প্রথম ভাষা শ্বশুরের শাশুড়ি। ঠিক বললাম না ভুল বললাম? মা তুমি নামাজ পড়ো? বললে জি নামাজ পড়ি, জি কোরআন পড়ি। সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসছে, জিন্দেগি ভর আর শ্বশুর আর শাশুড়ি জিজ্ঞেস করলে না মা আজকে নামাজ পড়েছো কিনা, মা আজকে কোরআন পড়েছো কিনা। কেন? যারা বাড়িতে বরকত চাইছে, আমি ইমানদারির সঙ্গে বলছি, তাবিজের দ্বারা বরকত হয় না, তাবিজের দ্বারা বালা মুসিবত দূর হয় না। আল্লাহ রাসূলের হাদিস, এশার নামাজের পরে যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহ তাদের কামায়ে বরকত দেবে। আজকে আপনার পরিবারে না নামাজ আছে, না কোরআনের তেলাওয়াত আছে, না আপনার বাড়িতে দ্বীনদারি আছে, না আপনার বাড়িতে দস্তরখান আছে, না আপনার বাড়িতে রাসূলের সুন্নাত আছে। যার কারণ আরে দুঃখ লাগে, দস্তরখান করি। আপনারা দস্তরখান জানেন না? আপনাদের মুর্শিদাবাদে এসব এলাকায় আমরা এলে, জলসা এলে গামছা বিছিয়ে দেয় খানা খেতে মৌলবীদিকে। বাড়িতে একটা দস্তরখান থাকবে না। দস্তরখান কেন সুন্নত জানা আছে আপনার? আপনি মনে করছেন ময়লা ফেলার জন্য, ওই জন্য গামছা বিছিয়ে দেন। ময়লা ফেলার জন্য দস্তরখান নয়। দস্তরখান হচ্ছে তার উপরে কোনো জিনিস পড়ে গেলে সেটাকে তুলে খাওয়া, ওই জন্য দস্তরখান সুন্নত। উত্তর প্রদেশে আমরা যখন পড়াশোনা করতাম, আমি লখনৌতে যখন প্রথম গেছি কিরাত করতে, একটা বাড়িতে দাওয়াত দিয়েছে, বন্ধু হয় সম্পর্কে, বলে हमारे घर में दावत है। ठीक है इंशाल्लाह आएंगे रात को खाने। তো তার বাড়িতে রাত্রে গেলাম, তো কাটোরায় তরকারি দিয়েছে। আমরা চারজন গেছি বন্ধু, কাটোরায় দস্তরখান সুন্দর, কাটোরায় তরকারি আর রুটিগুলো নিয়ে এসে দস্তরখানের চারিদিকে নামিয়ে দিলে, প্লেট না, দস্তরখানের চার কোণে দুটো করে রুটি নামিয়ে দিলে, বললে ভাইয়া খা লো। তারবিয়ত নবীজির সুন্নত, ওটাই আসল সুন্নত। আপনার কাছে প্লেট না থাকুক, দস্তরখানটা জরুরি, ওটা সুন্নত। জগ আর গ্লাসটা সুন্নত। আপনার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতাটা ঈমানের অঙ্গ। আজকে আপনাকে ঈমানদারির সঙ্গে বলছি, একটা মুসলিম পাড়ায় গিয়ে সেখানকার নোংরা জঘন্যতা দেখে বোঝা যায় এখানে মুসলিমরা বসবাস করছে, অথচ ওই আখলাক আমাদের নয়, আমার রাসূলের নয়। রাসূলের আখলাক হচ্ছে তোমার জামাতে 5টা সেলাই হবে কিন্তু জামাটা পরিষ্কার হবে, তোমার লুঙ্গিতে 5টা সেলাই হবে কিন্তু লুঙ্গিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
বড় কষ্ট নাই আপনার কাছে নবীজির সুন্নত, তাহলে বরকত কি করে পাবেন? যে বাড়িতে তারবিয়ত নাই, সুন্নত নাই, একটা কলা বাজারে কিনতে গেলে কলাটা যদি ছিলে বিক্রি করে আপনি কলাটা কিনবেন না। কেন? মাছি বসে গেছে। ভেবে দেখুন, যদি কলাটা ছিলে দিলে তার ইজ্জত নষ্ট হয়ে যায়, তাহলে আপনার বিবির ইজ্জত কতটা নষ্ট হতে পারে।